আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গাজী কালুর জমি ভুঁই যে যাই বলুক ওই স্থানে। তো এটা গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার গোহালা ইউনিয়নে অবস্থিত। সাধারণত এখানে গাজী কালুর ভুঁই নামে এটা পরিচিত। এখানে নারী পুরুষ উভয় মিলে এই জমিতে এসে একটা অশ্লীল বেহায়াপনা একটা মেলা উৎসবের মতো ছিল। প্রতি বছর এখানে আসতো মানুষ এই দিনে। তো স্থানীয় লোক আর স্থানীয় যে মুসল্লিরা আছে এদের তত্ত্বাবধানে এখানে ওয়াজের 3 দিন ব্যাপী ওয়াজের আয়োজন করা হয়েছে। তো এটা কয়েক বছর যাবত এটা পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এবছর প্রতি বছরের ন্যায় প্রচুর পরিমাণে লোক হয়েছে। তো আমরা জানতে পেরেছি গতকাল ইলিয়াস হোসেন জিহাদি এখানে এসেছিল। তো আজকে ওয়াজের দ্বিতীয় রজনী, আগামীকাল তৃতীয় দিন হয়ে মোনাজাত হয়ে এটা শেষ হবে। তো এখানে মানুষ জামাত সহকারে আসে। তো আমরা এখানে এসেছি, এটা এখন ঘুরবো, দেখব। তো আমাদের ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। যে ব্যক্তি ইস্তেগফার করে, তওবা করে, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। যদিও আমার তওবা ভেঙে যায়, আমার তওবাকারী এমনিভাবে একই দিনে 70 বার যদি তওবা করে আবার ভাঙে, এরপরে তওবা করলে আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। এখান থেকে পানি সাপ্লাই হয়। এই মাঠে আগে মেলা হতো। এই সেই গাজী কালুর ভুঁই নামে পরিচিত যে জমি, এটাকে সেই গাজী কালুর জমি বলা হয়। এখানে স্থানীয় লোকজনের আরও দূর দূরান্ত যারা ছিল সবাই একত্রিত হয়ে এখানে এই ওয়াজ নসিহতের আয়োজন করা হয়েছে। এখানে সবাই জামাত সহকারে আসে। 3 দিন ব্যাপী এই ওয়াজ হয়ে থাকে। গতকাল এসেছিল ইলিয়াস রহমান জিহাদি। তোমার নাম কি? তোমরা কোন মাদ্রাসায় পড়ো? মনিরকান্দি। তোমরা এসেছো কবে? মাহফিলে। এখানে কি জামাত সহকারে মাহফিল হয় 3 দিন ব্যাপী? আজকে কি আসবে? তো এখানে আগে নারী পুরুষ বৃদ্ধ যুবক উভয় মিলেই একদম বেহায়াপনা লেভেলের, সেই লেভেলের যে একটা বেহায়াপনার একটা থাকে, সেইভাবে এখানে লোকজনের সমাগম হতো। একদম
কি বলবো আর কি বলার মতো না। সবচেয়ে নিকৃষ্ট রকম যে কাজ, সে কাজ এখানে হতো। একটা গর্ত ছিল, সেই গর্তে এসে সবাই ওখানে দুধ ঢালতো, কেউ বাতাসা, কেউ মিষ্টি, কেউ টাকা, কেউ মুরগি, কেউ গরু, যে যা পারতো আর কি ওইখানে জমায়েত করতো। তারপর দিন শেষে কোথায় উধাও হয়ে যেত কেউ জানতো না। আসলে এইসব জিনিস দেওয়ার কোনো মানেই থাকতো না। বাঙালি মনে করেন আবেগপ্রবণ, তাই এইসব স্থানে এসে যে যা পারতো মানত করতো। তো এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো ছিল। তো কয়েক বছর যাবত এটা এখন এখানে ওয়াজ নসিহতের আয়োজন করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আগের তুলনায় এখন প্রচুর পরিমাণে লোক সমাগমের ভরপুর। আগে মেলার তুলনায় এখন এখানে আরও বেশি লোক সমাগম হচ্ছে। তো আমরা ওয়াজ থেকে বের হয়ে এখন যাচ্ছি মেলার দিকে। তো এখানে দেখা যাচ্ছে নারী পুরুষ উভয়ই আছে। তো এখানে যেহেতু জামাত সহকারে লোক আসছে, তো সেক্ষেত্রে এখানে নারীদের ওয়াজ শোনার মতো আলাদা জায়গা আমরা দেখতে পাইনি। তো এখানে বিশাল আকারে মেলার আয়োজন। এখানে নারী পুরুষ, বৃদ্ধ যুবক, বাচ্চা উভয় ধরনের লোক এখানে দেখা যাচ্ছে। যেহেতু এটা 3 দিন ব্যাপী, তাই মেলার আয়োজনটা অনেক বড়। গ্রামীণ যে একটা মেলা, সেরকম একটা অনুভূতি এখানে। আমরা মূল যে মেলা, সেই মেলার মাঠে উপস্থিত হয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার দই? বগুড়ার দই। আপনি কি বগুড়া থেকে আনেন এই দই? কি নাম আপনার? আপনি কি ওয়াজ উপলক্ষে এখানে আসছেন সেই বগুড়া থেকে? কত করে বিক্রি করেন এগুলো? মুরব্বী, দইয়ের দাম কেমন? আর বড়গুলা তো এই হলো মেলার অবস্থা। বগুড়া থেকেও দই চলে আসছে। এগুলা কি ভাইয়া? খেজুর ভাই, এটা কোন? মধু বাদাম, ড্রাই ফ্রুট। আপনি কি প্রতি ওয়াজে বিক্রি করেন নাকি দোকান আছে? আমি হলো পাইকারি দেই, মাদারীপুর মাদারীপুর থেকে এসেছে। মাদারীপুর পাইকারি দেই, গোপালগঞ্জ দেই। বাজারের মার্কেটে আগে তো এখানে যে গাজী কালুর মেলা নামে একটা মেলা হতো, ওইটা ভালো আছে না এখন ওয়াজে ভালো হচ্ছে? অনেক ভালো ভাই, সব দিকে আগে থেকে ভালো। বেহায়াপানার যে একটা ছিল, ওটা থেকে মুক্তি পেয়েছে এলাকার লোকজন। আলহামদুলিল্লাহ। তো আমরা একদম মেলার যে মূল ভূখণ্ডে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি এটা টি স্টল। এখানে মুরব্বীরা চা খাওয়ায় ব্যস্ত। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ফুচকা বলতে মেয়েদের কথা, আর সেজন্য এখানে মেয়েরা উপস্থিত। ফুচকা মানেই এটা মেয়েদের জিভে জল চলে আসার খেজুর গুড় বিক্রি। এটা হলো ঝোলাগড় সম্ভবত এলাকার গুড়। এই গুড় কোন জায়গার কাকা? যশোর চৌগাছা। যশোর চৌগাছা। আপনি কি যশোর থেকে এসেছেন? জি। গুড়ের কেজি কত এগুলো? এগুলো 450। পাটালি গুড়ের তুলনায় এটা কি ভালো নাকি এটা? মানে একজন একরকম চয়েস করে, কেউ পাটালি চয়েস করে। আপনি শুধু এটা ঝোলা গুড়ি এনেছেন? না, আমি পাটালি নিয়ে আসছি। পাটালির কড়া বেশি। না, আপনি নেবেন তো ফুচকার দোকানে তেমন একটা কাস্টমার নেই, যেহেতু মহিলা, এটা ওয়াজের অনুষ্ঠান, মহিলাদের আনাগোনা কম।
তাই হয়তো আমরা জটিল একটা জিনিস দেখেছি। দেখি বাবা, পরে 10 টাকা দিয়ে দেবে। ভুলে দাও আজ বানাতে হবে। এই তোমার 10 টাকা গুল্লা দিলে 10 টাকা। কি পাইছে? ফাঁকা, কিছুই পাইনি। একটা পাইছে একটা, মানে ফাঁকা থাকলে একটা। আর এই যা পাইলে 20 টাকা এতে ফ্রি। হ্যাঁ আমি পঞ্চাশ টাকা প্যাকেট, পাঁচটা 50, পাঁচটা 50, 50, 50 টাকা। ভাই কি জালমুড়ি না সারা জালমুড়ি কয় টাকা? 20 টাকা। জাল দিয়ে দেন। কেডা কেডা আইছো? প্যাকেট প্যাকেট তোমার কোন মুখে তোমার করতে পারো? বেলুন হলো মেলার অন্যতম একটি আকর্ষণ, বাচ্চাদের যেটা আকৃষ্ট করে থাকে। মেলায় আসলে বাচ্চারা আর কিছু কিনুক আর না কিনুক, বেলুন কিনবে। তাই মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই সব বেলুন। আমরা সামনে দিকে যাই, দেখি সামনে আর কি কি আছে। বাইরে আচ্ছা আচার ভালোবাসে না এমন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। এত ছোট বড় সব ধরনের মানুষ এই আচারের দোকানে ভিড় করছে। লাইভে দেখাও বেড়ার এত বেশ করে আশা করছে লাগছে সুন্দর করে দাও বেসা কেন উঠাও না ভাই না তোমারটা কও বেসা দাসি একটু পরে আসবে সুন্দর করে উঠাও। বন্ধুর কাছে বন্ধু ইসমাইল এটা আসি দাও। দেখো লাইভ উঠে ব্যবসা কেনা মনে হয় অনেক ভালো, টাকা গুনতে আছে মনে সুখে। এখানে কি হচ্ছে আমরা একটু দেখি।
টাউনের লুচি বেড়ে যাবে ময়লার সাথে গুঁড়ো কৃমিতে কত হাজার পড়বে চোখে দেখতে পারবেন প্রতিটা প্যাকেটের মূল্য 20 টাকা 20 টাকা আমার কি মেয়ে আছে? আপনার ছেড়ে আছে কিরমের কি হচ্ছে? সম্মানিত ভদ্র মহোদয়গণ আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজ মোহাম্মদ মিন্টু এখন আপনাদের মিন্টু ভাই বলছি। এটা কি গুল্লা দিলে 10 টাকা? আমাদের বাজারে গ্রামগঞ্জে ভালো ব্যবসা। মাধ্যমে বিভিন্ন জেলায় একটি কবিরাজি ওষুধ বিক্রি করি। টাকা পাইছে ফাঁকা ফাঁকা পেলে কি হবে? একটা মানে তার মানে এই মালের দাম পড়লো 10 টাকা। আপনার তো ফাঁকাই বেশি। আমি দিলাম এই হলো ব্যবসা। বাবা কি এটা? দেখ অস্ত্র বিক্রি হয় দোকানে। গাউকের পাড়ায় ফসলের পাড়ায় ক্যালসিয়াম চুষে খাইয়ে দেয়। বড় চোখের কুচি কমে যায়, মুখের কুচি কমে যায়। বাবু ভালো লাগবে। খাওয়ানোর জন্য বহুত ব্যবস্থা নিয়েছে। অনেক নামি দামি এটা কি ভাই? কেক কেক এগুলো কি আপনি নিজে তৈরি করেন নাকি কিনে আনছেন? আমি তৈরি করে ভাবি তৈরি করে আপনি নিয়ে আসবেন? শুধু মেলায় মেলায় নাকি দোকান আছে? আচ্ছা, মেলায় টাকা নেই তো আমরা মেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি দেখি এখানে নিত্য প্রয়োজনীয় আরও বটি তুলা প্রয়োজনীয় যে আসবাবপত্র সেগুলো বিক্রি হচ্ছে। এগুলো কোন জায়গা? ঠিকানা কোথায় আপনাদের? বড়ইতলা। এগুলা কি আপনারাই তৈরি করেন? শুধু মেলায় মেলায় নাকি দোকান আসছে? এগুলো কি ঘড়ি? সবই ঘড়ি। তো আমরা হাঁটতে হাঁটতে একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু পরে বের হয়ে পড়ে যাবো। তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওটা শিং বানাবো না? এরকম উপরে দেবো না? তো আমরা এই পাশটা একটু ঘুরবো। কি আনছেন আপনি? মাটির সামগ্রী আর কি বিক্রি হয়ে গেছে সব? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। আর এটা আছে। কোথা থেকে আসছেন আপনি? হাতিয়াটি থেকে।
আমরা ফুচকার দোকান দেখতে পাচ্ছি মেলায় অনেক বেশি পরিমাণে, অথচ ফুচকার দোকানে তেমন কোনো কাস্টমার নেই। এখানে এক কাকা দেখছি পান নিয়ে আসে। মেলায় পানের দোকান থাকবেন এটা কি হয় নাকি? কাকা এই পানের নাম কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা এই কালারিং এই পানগুলোর নাম কি? এই বাংলার নাম হলো গেটে গুল্লি। আপনার কাছে যে আগুন যে পান থাকে সেগুলো বিক্রি করেন? তো মেলায় মহিলারা ঢুকে গেছে অপরিমাণে, যার জন্য হুজুররা ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সাহায্য নিয়েছে। প্রশাসন সহ স্থানীয় লোকজন মহিলাদের মেলা থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা আসলে ঠিক যে যার কারণে মহিলাদের বের করার কারণে এই ওয়াজের আয়োজন, সেই ওয়াজে যদি আবার মহিলারাই চলে আসে, জিনিসটা আসলে খুব দুঃখজনক। জিনিসটা আসলে খুব খারাপ লেগেছে। সন্ধ্যা হয়ে এসেছে, মেলার লোকজন সব বাইরে চলে যাচ্ছে। তো যুবক যে ছেলে ফেলে মেলার ঘুরতে আসে, এরকম আজ তেমন একটা শুনতে আসে না। তো সবাই সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে চলে যাচ্ছে। আমরা এখন বের হয়ে যাব। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন অবধি পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যত পারবেন বেহায়াপনা থেকে দূরে থাকবেন। আর ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন তার সাথে নামাজ পড়বেন। আর ইসলামিক যে প্রোগ্রামগুলো আছে সব জায়গায় আসার চেষ্টা করবেন। সব জায়গায় আসলে মনটাও ভালো হয়ে যায়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। একটু লাগাই দেখেন, যদি সন্ধ্যা হয় একটু লাগাই দেখেন। তাই আছেন যারা লাগানো ইচ্ছুক আছেন, এটা টকবগে আগুনে ফুটে হাত দিবেন, ফুটবে না। এটা ধরিয়ে এখন মাথায় দিবেন এসির মতো, বরফের মতো। আর কে লাগাইবেন আসেন। কত 100 টাকা। লাগাইবেন আসেন, লাগাই দেখেন। আমি বলি লাগাইলে দেখেন, দিনের পরে টাকা পকেটে আজকে মেলার দ্বিতীয় দিন, আগামীকাল শেষ। পরশুদিন মোনাজাতের মাধ্যমে এখানের ওয়াজ সমাপ্তি ঘটনা শোনা আসবে। তো আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে মহিলাদের মেলা থেকে বের করে দিয়েছে। তো পুনরায় আবারও মহিলারা এই মেলার মাঠে সমাগম। আসলে একটা মেলা হলে স্থানীয় যে এটা প্রভাব, সেটাই হয়তো এখানে কী করে। আর গ্রামে 80% মানুষই হলো নিরক্ষর, যার কারণে সব বুঝে না। এটা ঠিক না। আসলে ওয়াজ নসিহাতের এখানে মহিলাদের না আসাটাই ভালো।